বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে কিছু বেখাপ্পা সেচ্চর শেষরা, সবাই না, কিছু বেশিরভাগ শেষরা ছিল, সেচ্চর টাইপের ছিল। কথা বুঝতে পেরেছেন? বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা আলাইহিস সালাম গিয়ে বলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছেন তাদেরকে, তোমরা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তারা বলে, তুমি তোমার আল্লাহরে দেখাও। কি কয়? তুমি তোমার ওই সেচ্চর মানুষগুলির কাছে আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত নিয়ে গেছেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কালিমুল্লাহ ছিলেন, দাওয়াত দিলেন আল্লাহকে তোমরা এক হিসাবে মেনে নাও, একজনই উপাস্য, ইবাদতের মালিক একজন, তিনি রব, তিনি আল্লাহ। তারা কয়, তুমি যে আল্লাহর একত্ববাদী যে আল্লাহ, এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, ওই আল্লাহরে দেখাও। মুসা আলাইহিস সালাম বলেন, না, এটা তো সম্ভব না, আমি হচ্ছি আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত রাসূল, আমার কথাটা তোমরা মেনে নাও। তারা বলে, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাত, ইয়া মূসা লান নুমিনা লাকা, তোমার কথার উপরে বিশ্বাস স্থাপন করব না, তোমাকে আমরা বিশ্বাস করব না, তোমার কথা আমরা মানব না। তুমি যে বলছো আল্লাহ এক, যতক্ষণ না পর্যন্ত ওই এক আল্লাহ উনাকে না দেখিয়েছো, আমরা এক বলে মেনে নেব না। এরা মানুষ না নাস্তিক? কথা কন, এরা মানুষ না নাস্তিক? না দেখলে মানে না। এখনো কিছু মৌলবী, নতুন কিছু আধুনিক হুজুর বাইরেছেন, বস্তুবাদী হয়ে গেছেন, যদিও নাস্তিক নয়, হুজুরের লেবাস, টুপি আর পাঞ্জাবি পরে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। নাস্তিকদের কালচার, তাদের মধ্যে নাস্তিকদের সেই আচরণগুলো, বৈশিষ্ট্যগুলি তাদের মধ্যে বিরাজ করছে। তারা যে ভাষায় কথা বলে মনে হয় যেন কারামত মানে না, মুজিজা মানে না, আল্লাহর কুদরত মানে না, দেখা তারপরে মানবে। কিছু মানুষ এমন নাই, বলবে না এটা তো মানে নেওয়া যায় না, এটা যদি বাস্তবে দেখি তাইলে মানবো। এটা নাস্তিক। এটা কি? এটা বস্তুবাদী, এটা মানে না। এখন মৌলবীদের মধ্যেও আছে, নাউজুবিল্লাহ, মৌলবী নামদারিদের মধ্যে আছে, অলৌকিকতাকে বিশ্বাস করে না, অলৌকিকতাকে বিশ্বাস করে না, কারামত মানে না। কারামত মানে না এর অর্থ কি দাঁড়ায়? সে আল্লাহর নবীর মুজিজা মানে না। মুজিজা মানে না এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় সে আল্লাহর কুদরত মানে না। এগুলি তো বুঝি না আমরা, অর্থ কোথায় যায়? নবীজিকে বলবে 10 জন সাধারণ মানুষের মতো, বলতে পারিস রে ভাই তুই, কিন্তু তোর কথাটার অর্থ যাচ্ছে কোথায় একবার খেয়াল করেছিস? তুই বলছিস নবীজি 10 জনের মতো, তাইলে তো আরেকজন বলবে, আমি বলবো, তাইলে নবী যে কোরআন নিয়ে আসছেন ওইটা 10টা বইয়ের মতো। নবী যে দ্বীন ইসলাম নিয়ে এসেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীন তোমার কাছে আল্লাহ পাঠান নাই সরাসরি, দ্বীন দিয়েছেন নবীর কাছে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর নবীজির মাধ্যমে তুমি দ্বীন পেয়েছো। কোরআন আল্লাহ তোমার কাছে সরাসরি দেন নাই, কোরআন দিয়েছেন আল্লাহ নবীজির কাছে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি আই আলা রাসূলি, এই কোরআন আল্লাহ পাক তার রাসূলের উপর দিয়েছেন, আর নবীজিকে পেয়েছো বলে তুমি এই কোরআন পেয়েছো। কথা কোন ঠিক কিনা? তুমি যখন বলবে নবীজি 10 জনের মতো, তখন নবীজি যে কোরআন নিয়ে এসেছেন সেটা হয়ে যাবে 10টা বইয়ের মতো। মানবেন? কোন মুসলমান মানতে পারবে? লজিক মানে ওই যে লজিক্যাল বিষয়গুলি নিয়ে যুক্তি দিয়া কিছু মৌলবী আছে, এগুলা করে যায়। অর্থ কি দাঁড়ায় বাবা বুঝে না, কোথায় যাচ্ছে এটা বুঝে না। যদি বলো নবীজি 10 জনের মতো, তাইলে নবীজি যে ধর্ম ইসলাম নিয়ে এসেছেন, সেই ইসলাম ধর্মটাও আরো 10টা ধর্মের মতো। মানবেন? তাহলে তুমি এই কথা বলছো, আঘাত করছো কোথায় বুঝতে পারছো? তোমার একটি কথা, তুমি তো টাকার জন্য হোক, দুনিয়াবি আরামায়েশ বিলাসিতার জন্য হোক, তুমি নবীজির শানে হাত দিয়েছো,
নবীজির ইজ্জতে হাত দিয়েছ, নবীজির সম্মান মর্যাদায় হাত দিয়েছ, মানেই হচ্ছে তুমি দিন, ইসলাম, কোরআন, আল্লাহর একত্ববাদের মধ্যে তুমি হাত দিয়েছ। নাউজুবিল্লাহ। আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে তোমার হাত চলে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না। এরকম মানুষ আছে না নাই? সমাজে আছে না নাই? কেন আমরা নবীজির প্রেমে এটা গাইছি? তারা বলবে তাইলে সরাসরি ওই তুমি যাওয়ার জায়গা পাও না, আল্লাহর কাছে যাও। এরকম বর্তমান বাংলাদেশে এরকম আছে না নাই? সাধারণ পাবলিক এটা বলবে না, কিন্তু অনেক মৌলবী আছে অধিক সমঝদার, হ্যাঁ, জিয়াদা জাননেওয়ালা, হ্যাঁ, বেশি জাননেওয়ালা, অধিক সমঝদার, তারা বলে ফেলবে আল্লাহর কাছে যার পথ পাস না খুঁজে। আর আমি বলি কি, তুমি যদি করো সাফাওয়াত, কাল হাসরে মুক্তি পাবো। কথা কোনটি কিনা? মুসা আলাইহিস সালামকে বলে ওই সেচরগুলি কোন সর? শেষরা, কোনরা? বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে শেষরা যারা দিন মানে নাই, ওই ইহুদি ধরে নেন। মুসা আলাইহিস সালামকে বলে ও মুসা, তুমি যে এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছ, ওই আল্লাহকে দেখাও। যদি ওই আল্লাহকে না দেখাতে পারো, যতক্ষণ না পর্যন্ত আমরা ওই আল্লাহকে দেখতে না পেরেছি, ততক্ষণ পর্যন্ত তোমার কথার উপর বিশ্বাস স্থাপন করব না। অর্থাৎ আমরা এক আল্লাহকে মানতে পারবো না। যদিও বলেছে নবীকে বিশ্বাস করবে না, অর্থ দাঁড়ায় যদি না দেখাও আমরা আল্লাহকে এক হিসাবে মেনে নিতে পারবো না। মুসা আলাইহিস সালাম বললেন, আমার ভাইরা, তোমরা এটা করতে যাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কথা বলার অনুমতি দিয়েছেন, আমি রবের সাথে কথা বলি নির্দিষ্ট স্থানে গিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার কথাবার্তা হয়। তোমরা এটা করতে যাইও না, দেখতে যাইও না। তারা কয় দেখাও। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন ওদেরকে তো বোঝাতে পারছি না, কি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসা, ওদের মধ্য থেকে 70 জনকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে আসো। কতজন? কথাক্ষণ কতজন? শেষরা না ভালো মানুষ? সেচর না ভালো? বুঝাইলেও বুঝে না। হ্যাঁ রে, সেচর কইবেন না কি কইবেন? শেষরা কইবেন না আর কি কইবেন? সে তার বুঝে। আপনি শান্ত মাথায় বসে বলুন, ভাই আমার কথাটা শুন। বলবো বুঝছি। এই সমাজের মধ্যে বিমারির লোকরা আছে না নাই? হ্যাঁ, সে 20 মিনিট কথা বলবে, আপনি শুনছেন 20 মিনিট। শোনার পরে আপনি একবার বলছেন, ভাই আমার একটা কথা শুনুন। আপনি কি বলবেন আমি বুঝতে পেরেছি, থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবেন। তোর কথা আমি 20 মিনিট শুনলাম, তুই আমার কথা এক মিনিট শুনবি না, এটা কি হয়? কথা কন, এটা কি হয়? এর মানে কি? সে জাহিলে মুরাক্কাব, অর্থাৎ পারফেক্ট জাহিল, 1 নাম্বার জাহিল। বুঝছি বলে আমার সাথেও একদিন আমি পরে বলছি, দূর মিয়া, এরকম বলছি রাগে গুসা, দূর মিয়া, তোমার কথা আমি 20 মিনিট শুনছি। ওই আহলে হাদিসের এক ভাই, 20 মিনিট শুনলাম, তুমি আমার 1 মিনিটের কথা শুনো। আমি বুঝছি বলে করে যাও। পরে ভাই সরি ভাই। আমি যদি দূর মিয়া না বলতো তাহলে সরিও বলতো না। কথা বুঝতে পেরেছেন? এতক্ষণ তাজিম করেছি, সম্মান দেখিয়েছি, যখন উল্টা করেছে উল্টা রিয়াকশন করছি, এরপরে কয় সরি ভাই। এরকম ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্য মিথ্যাকে একত্রিত করবেন না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহ পাক বলেছেন জানার পরে বুঝার পরে তোমরা কখনো সত্যকে ছাপাইয়া রাখো। আজ আমাদের সমাজের অবস্থা, আমাদের বিচ্ছিন্নতা, আমাদের একাকিত্ব কেন? আমি দেখার পরেও সত্য প্রকাশ করতে পারছি না। কথা কোন ঠিক কিনা? আমি দেখার পরে জানার পরেও সত্যকে চাপা দিয়ে রাখছে, গোপন করে রাখছে। আল্লাহ পাক বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা, সত্যকে কি করো না? গোপন করো না। আমার কথা না আল্লাহর কথা? তুমি সত্যকে ছাপা দিতে দিতে হার্ট ফেল কইরা ওসমানীতে যাইয়া, না হইলে ঢাকা মেডিকেলে যাইয়া ভর্তি হইয়া তোমার লাইফ শেষ। তারপরে তুমি তোমার ভিতরে যেটা রাখছো ছাপা দিয়ে এটা বাইর করবা না। কোন স্বার্থে?
তোমার এক পাইছে কেডা? কোন বিপদে পড়ছো তুমি? নিজের বিপদে ফালাও কেন? যা সত্য বলে ফেলবেন। পৃথিবীর মধ্যে সত্যকে প্রকাশ করনেওয়ালা একটা মাত্র জাতি রয়েছে, সে জাতির নাম মুসলিম জাতি। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলা হয় তৌহিদ কি আমানত सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना, आसान ही मिटाना, नामो निशा हमारा मुस्लिम ये हम वतन है, सारा जहां हमारा। अल्लाह अकबर बोलें। सारा जहां हमारा। सत्य बोलने वाला एक जाति, से जातिर नाम मुसलमान मुस्लिम जाति। আর পৃথিবী হচ্ছে এই সত্য বলনেওয়ালা জাতির জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি যথার্থই বলেছেন, গোপন রাখবেন আপনি, রাখবেন না। মুসা আলাইহিস সালাম বলেন তোমরা এই পথে যাইও না। তারা বলে না, আল্লাহরে দেখাও। আল্লাহ পাক বলেন মুসা 70 জনকে নিয়ে আসো তুর পাহাড়ের মধ্যে, তারা আমারে দেখতে চায়। হযরতে মুসা কালিমুল্লাহি আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 জনকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি যাররা পরিমাণ তুর পাহাড়ের মধ্যে ঢেলে দিলেন। ওই যাররা পরিমাণ নূরের তাজাল্লিতে 70 জন সেচর মানুষ পুড়িয়া কয়লা হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম কিছু সময়ের জন্য জ্ঞান হয়ে গেলেন, কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ পাকের নূরের তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে ওই 70 জন গেছে কার সাথে দেখা করতে? কথা বলেন। কার কথা শুনে নাই? নবীর কথা শুনে নাই। নবীজি বলছেন আমার কথা মেনে নাও, আল্লাহ একজন। আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরেও তারা মানে না, এরপরেও মানে না। আল্লাহরে দেখতে গেছে। আল্লাহ পাক তুর পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি যাররা পরিমাণ ঢেলে দিয়েছেন, মুহূর্তের মধ্যে 70 জন পুড়ে কয়লা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য সময়ের জন্য অজ্ঞান হয়ে গেলেন। যখনই সজ্ঞানে ফিরে আসলেন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন, আল্লাহর দরবারে আরজি পেশ করেন, রব্বুল আলামিন আমি তো তুর পাহাড়ের মধ্যে একা আসি নাই, আমার সাথে আরো 70 জন ছিল, ওরা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার কথাকে যারা বিশ্বাস করে না, যারা তোমার ইত্তেবা করে না, যারা তোমাকে চায় না, যারা তোমার সঙ্গ ধরে না, যারা তোমার সাথী হয় না, তারা যদি সরাসরি আমাকে দেখতে চায়, আমার সাথে লাইন করতে চায়, তাইলে তাদের আখের নতিজা কি হবে আমি তাদেরকে শেষ করে দেখায় দিছি। আল্লাহু আকবার। যে মৌলবী কয় আল্লাহর কাছে যা, এই মৌলবীরে বুঝানোর দরকার। এই বেটা বনি ইসরাইল হেরাও গেছিল, সরাসরি আল্লাহর কাছে যাইয়া ঠিকতে পারে নাই। আমরা নবীরে ধইরা আল্লাহর কাছে যাব। কথা কন, কারে ধইরা? নবীজির মাধ্যমে কার কাছে যাব? তিনি যথেষ্ট। তিনি কি যথেষ্ট? কাফাতাল লিন্নাস, মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ পাক বলেছেন যে আমি আমার হাবিবকে দিয়েছি, তিনি মানুষের জন্য যথেষ্ট। কোন দিক থেকে? একটা মানুষ আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর মারিফত, আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি কলা কৌশল সম্পর্কে একটা মানুষ যখন জানতে চাইবে, ওই মানুষটা যখন নবীজির শরণাপন্ন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার গোলাম আমার সম্পর্কে অবশ্যই জানতে পারবে। এর জন্য তিনি যথেষ্ট। একটা মানুষ যখন নামাজ কিভাবে পড়তে হয় শিখতে চাইবে, আল্লাহ পাক বলেন আমার হাবিবের দ্বারস্থ হয়ে গেলে আতিউর রাসূল ওয়া মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার হাবিবের দ্বারস্থ যখন হয়ে যাবে, কেমনে নামাজ পড়তে হয় আমি আল্লাহ ইশারায় শিখিয়ে দেব না,
কিন্তু যখন আমার হাবিবের দ্বারস্থ হয়ে যাবে, আকিমুস সালাহ কেমনে বাস্তবায়ন করতে হয় আমার গোলাম জানতে পারবে। সুবহানাল্লাহ। আকিমুস সালাহ কেমনে বাস্তবায়ন করতে হয় আমার নবীর কাছে আসলে সে জানতে পারবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা আমরা বুঝি না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ পাক আমাদের হেদায়েত নসিব করুন, সকলে বলি আমিন। নবীজির দ্বারস্থ হয়েছি, নবীজির মাধ্যমে দিন, নবীজির মাধ্যমে আল্লাহকে চেনা, নবীজির মাধ্যমে নামাজ পড়ার নিয়ম কানুন আমরা শিখতে পেরেছি, নবীজির মাধ্যমে আমরা মুসলমান, নবীজির উসিলায় আমাদের মানবতা, নবীজির উসিলায় আমরা মুজাহিদ। নবীজি এসেছেন বলে বদর প্রতিষ্ঠিত হয়েছে। কথা কোন ঠিক কিনা? বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে। কথা কোন ঠিক কিনা? জেহাদি চেতনার দরকার আছে না নাই? আজকে ওয়াদা করতে হবে, কখনো সত্যকে গোপন করতে পারবেন? গোপন করবেন মানে গোপন করবেন মানে আপনি গোপন করে নিজে নিজে বসে থাকলেন তা আমি তো বেঁচে গেলাম না। আল্লাহ পাক যা করতে নিষেধ করেছেন তা কেউ যদি করে তাহলে সে গুনাহের মধ্যে লিপ্ত থাকে। নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? তাকওয়া কি? আল্লাহ নিষেধ করেছেন এর থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ বলেছেন সত্যকে গোপন করো না। আপনি গোপন কইরা মোটামুটি ভালো মানে বহাল তবিয়তে ভালো অবস্থায় আপনি থাকলেন, সত্যকে গোপন করে আপনি মনে মনে ভাবতেছেন আপনি তো বাঁচে গেছেন। ভাই, আপনি তো বাঁচেন নাই। আপনি যদি সত্যকে গোপন করার পরে নিজে রক্ষা পেতেন তাইলে মনে করতাম না আপনার তো কিছু ফায়দা হচ্ছে। আপনি যে আল্লাহর হুকুমকে অমান্য করছেন, আল্লাহর হুকুম অমান্য করা দায়মিভাবে করার নাম কুফরি। কথা বলেন। আল্লাহর হুকুম অমান্য করার নাম কি? কুফরি। আল্লাহ পাক বলছেন সত্যকে গোপন করো না, তুমি করেই যাচ্ছ। শোনেন, বিশেষ অনুরোধ থাকলো, সত্য প্রকাশ করবেন। ভালোর জন্য কষ্ট করতে হয়, কিছু কষ্ট করবেন, ইনশাআল্লাহ আমরা পারবো। তো যদি ডাক পড়ে ফিলিস্তিনে যাওয়ার, রাজি আছেন? কারা রাজি আছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাহ। আল্লাহ পাক কবুল করবেন। বেঁচে থাকবেন সিংহের মতো। কিসের মতো? বেঁচে থাকবেন। একটা কথা বলি, শুধু এই কথাটা মনে রাখবেন, বেলাল বলে গেছে, বেঁচে থাকবেন মুসলমানের মতো। কিসের মতো? এই কথা নিয়ে গবেষণা করবেন এক সপ্তাহ, তারপরে আমাকে ফোন দেবেন। বেঁচে থাকবেন কিসের মতো? আমরা মুনাফিকের চরিত্র নিয়ে বেঁচে থাকতে চাই না। আমরা ফাসিকের চরিত্র নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা মিথ্যাবাদীর তহমত নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা বেঁচে থাকতে চাই মুসলমানের মতো, বীর খালেদের মতো। আমাদের জাগতে হবে, আমাদের জাগতে হবে। জাগাতে বিশ্ব, আমরা বীর খালেদের শিষ্য। কথা বলেন ঠিক কিনা? বীর খালেদের মতো আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক কবুল করুন। আর আমাদের এই তাহজিব, এই তামাদ্দুন, ইসলামী তাহজিব তামাদ্দুনের কথা বলছি। এই তাহজিব, এই তামাদ্দুন আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি নিজে গাজওয়া যুদ্ধে অংশগ্রহণ করে আমাদেরকে এই সবক দিয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? আজ নবীজির আদর্শ থেকে একদল মানুষ দূরে, নবীজির শান মানকে নগণ্য করতে চায়, প্রচেষ্টা থাকে। এজন্য আমরা মুসলমান জাতি দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আর নবীজি কেমন নবী ছিলেন? जब आ गए हुसैन की नाना जमीन पर, मस्ती में जो मैंने लगा, मस्ती में जो मैंने लगा, काबा जमीन पर। जब आ गए हुसैन की नाना जमीन पर, बेशक फलक से अफजलो आला जमीन पर, बेशक
फलक से अफज़लो आला ज़मीन पर रब ने बना दिया जो, रब ने बना दिया जो मदीना ज़मीन पर। मस्ती में जो मैंने लगा, मस्ती में जो मैंने लगा काबा ज़मीन पर। जब आ गए हुसैन की नाना ज़मीन पर, बूझ के लेवत बशायबा मरेंगे यही भी कल। নবীজি বলেন আবু জেহেল উতবা সাহেবা এখানে মরবে, আল্লাহু আকবার। সেই নবীজির কথা বলছি, কোন নবীর কথা বলছি একটু শুনেন। এই নবীর আদর্শ চাইরা তুমি বড় মৌলবী বইনে গেছো, আর হামসে বড় কোন হায় কইতেছ। বুঝে খেলে উতবা সাহেবা মরেঙ্গে यही भी कल। মুসলমান, বদর যুদ্ধের ময়দানের কথা বলছি, বদরের মাঠের কথা বলছি, যে মাঠে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উত্তরাধিকার উত্তরসূরি, কথা কোন ঠিক কিনা? আমাদের মধ্যে শিয়ালের আচরণ থাকলে হবে? আমাদের মধ্যে বিড়ালের আচরণ থাকলে হবে? ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, সত্যকে গোপন করবেন না। বিড়ালের খাসলাত এগুলি গ্রহণ করা যাবে? নবীজি বলছেন বুঝে খেলে উতবা সাহেবা, বুজেহেল, বু মানে আবু জেহেল আর কি। বুঝে খেলে উতবা সাহেবা মরেঙ্গে यही भी कल। নবীজি বলেন আমার সাহাবীরা, আগামীকাল কাফিরদের সাথে যুদ্ধ হবে। আমি বলে দিলাম আবু জেহেল উতবা সাহেবা এখানে এখানে এখানে, এই জায়গায় এই জায়গায় এই জায়গায়, তোমরা খুঁজে নিও, এখানে মরবে, তাদের লাশ পাবে। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের আগে গিয়ে বলছেন কে? নবীজি। সেই নবীজির কথা বলছি। তারা তো আর নবীজির কথা, তারা ডাইরেক্ট নবী থাক, আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে আসবো। আল্লাহ পাক বলেন আল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বেআক্কেল জাতি রে, আল্লাহ পাক কয় তোর ইলম, তোর যা আছে কৌশল, কলা কৌশল, যা না বুঝা, কোরআন শিখা, সব আমার নবীর মাধ্যমে। আমার নবী ছাড়া তুই আমার এই জিনিস না। আর হ্যাঁ কয় আমি ডাইরেক্ট লাইন করে নিই। আচ্ছা ওই বেআক্কেল না, সে কি আল্লাহর কথার উপরে আছে? আমরা চাই নবীর মাধ্যমে সব পাবো। আমি আল্লাহকে পেয়েছি, তুমি রাসূল এলে বলে, না হলে তো আল্লাহকে পাইতাম না। আমি পথ খুঁজে পেয়েছি, তুমি রাসূল এলে বলে, আমার জীবন এত অনুমন তোমার পদতলে। আমি আল্লাহকে চিনেছি, তুমি রাসূল এলে বলে। কথা বলেন ঠিক কিনা? গায়ে জ্বলে এত বেশি নবীর নাম কেন কয়? নবী ছাড়া তো আল্লাহর পরিচয়টাই জানতে পারবো না। হ্যাঁ, প্রতিদিন ঈমান নিয়ে মুখোমুখি হই, মুনাফিক প্রলোভন করে হইচই। আছে না নাই? প্রতিদিন ঈমান নিয়ে মুখোমুখি হই, মুনাফিক প্রলোভন করে হইচই। গুমরাহি সুর তুলে করে মোহময়, গুমরাহি সুর তুলে করে মোহময়। তোমার কাছে মিনতি ওগো দয়াময়, তোমার নবীর প্রেমে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি ওগো দয়াময়। সকলে বলি আমিন। নবীজি বদরের যুদ্ধে বলে দিলেন
बूझ खेले उत्बा शैबा मरेंगे यही भी कल आका ने खुद बना दिया नबी ने खुद बना दिया नक्शा जमीन पर अल्लाह अकबर बोलें नक्शाय क्या दिसेन नबी दे मस्ती में झूमने लगा मस्ती में झूमने लगा काबा जमीन पर जब आ गए हुसैन की नाना जमीन पर রাসূলের সৈনিক কারা সত্য বলার জন্য নির্ভয়ে জবান খুলতে পারবো হাত তুলে দেখাও আল্লাহ পাক কবুল করুন সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম